2025 সালের অক্টোবরে জাতীয় সংসদ ভবন চত্বরে অন্তর্বর্তী সরকার ও সব দলের প্রতিনিধির অংশগ্রহণে স্বাক্ষরিত হয় জুলাই জাতীয় সনদ। বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই বিষয়টি নিয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে চলছে পাল্টাপাল্টি বক্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রয়াত উপাচার্য অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীর স্মরণ সভায় বিএনপি মহাসচিব বলেন, বিএনপি উদার গণতান্ত্রিক দেশ গড়ার স্বপ্ন দেখলেও বিরোধী দল বিভ্রান্তি ছড়িয়ে দেশবাসীকে উত্তেজিত করার পায়তারা করছে। তারা ক্ষমতায় যেতে জুলাইকে ব্যবহার করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। বিরোধী দল যারা আছেন তারা অনেকে বিভিন্ন রকম মুখরোচক কথা বলে আপনার জনগণকে উত্তেজিত করবার চেষ্টা করছেন। আমি মনে করব যে বিরোধী দল শুধুমাত্র আপনার তাদের ক্ষমতায় যাওয়ার জন্য এই জুলাইকে তারা ব্যবহার করতে চায়। আমরা কিন্তু চাই না যে জুলাই শুধু ক্ষমতার যাওয়ার জন্য আরেকটা হাতিয়ারে পরিণত হয়। মির্জা ফখরুল বলেন, বিএনপি সংসদের উচ্চকক্ষের বিষয়ে কখনোই একমত না হলেও তার ধোয়া তুলেই সংস্কার নিয়ে বিএনপিকে দোষারোপ করা হচ্ছে। এ সময় তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় বিএনপি। সম্পূর্ণভাবে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে যে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না। আমরা জুলাই সনদ বাস্তবায়ন প্রত্যেকটি অক্ষর আমরা পালন করব। এটা হচ্ছে আমাদের কমিটমেন্ট। সংবিধান সংস্কার আর সংবিধান সংশোধন, আমরা তো বরাবরই বলে এসেছি যে আমরা সংবিধান সংশোধন করতে চাই। আমরা সংবিধান সংস্কারের কথা কখনোই বলি। এদিকে জুলাই অভ্যুত্থানের পর ফ্যাসিবাদী রাজনীতির অস্তিত্ব এদেশের মানুষ আর মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। নরসিংদীতে দলটির রোকন সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি যে বলে যে আমরা জুলাই সনদ অক্ষরে অক্ষরে মানব, বলে না, এটা বিভ্রান্তি। অক্ষরে অক্ষরে মানার অর্থ হলো ওই যে 12-14টা সাংবিধানিক পদের ব্যাপারে ভিন্ন মত, তাদের সাংবিধানিক পরিবর্তনের ব্যাপারে ওইগুলো বাদ দিয়ে যা থাকবে তাই ওনারা মানবে। কিন্তু জাতি তো তা মানবে না বলেই 70 ভাগ লোক বলেছে না, আমরা 84 সংস্কার বিষয় পুরাটা আমরা মানব। গণভোটের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার কথাও বলেন এই নেতা। পুরা 84 জুলাই। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। বিএনপি কোনো পদক্ষেপ নিচ্ছে না।